হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল মারিয়াম ডেতে। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো, আমিও ভালো আছি। আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, সেটা হচ্ছে টমেটোর টক। আমার পরিবারে এটা ভীষণ পছন্দ করে, তাই আজকে তৈরি করে ফেললাম টমেটোর টক। চলুন তাহলে দেখা যাক। আমি এখানে প্রায় আধা কেজির মতো টমেটো ধুয়ে পরিষ্কার করে এখন কেটে নিচ্ছি। অনেকে চাইলে 2টা করে স্লাইস করতে পারে, অনেকে আবার 3টা 6টা, যে যার পছন্দ মতো। আমি অবশ্য প্রায় 3 থেকে 4 5 6টা এরকম স্লাইস করেছিলাম। তবে এই টমেটোর টকটা রান্না করতে গেলে খুব একটা উপকরণ প্রয়োজন নেই, বিশেষ করে মূল ব্যাপারটাই হচ্ছে টমেটোর। শীতের সময় অনেকেই এই টমেটোর টকটা খেয়ে থাকে, অনেকের ভীষণ পছন্দ। এটা স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। আমার তো মনে হয় বড় থেকে ছোট সবাই এটা পছন্দ করে, বিশেষ করে ছোটদের কাছে ভীষণ ভালো লাগে, একটু টক লাগে, এজন্য ভীষণ ভালো লাগে। অনেকে আবার চাইলে এটার সাথে আরও অনেক কিছু অ্যাড করতে পারে, যেমন একটু তেঁতুল অ্যাড করে দিতে পারে। যদি অনেক বেশি টক খেতে চায় তাহলে তখনই তেঁতুলটা অ্যাড করা হয়। উপকরণ হিসেবে আমি এখানে একটা পেঁয়াজ কুচি করে নিচ্ছি আর একটা রসুন নিয়ে নিব, পরবর্তীতে এটা লাগবে। উপকরণগুলো প্রথমত ধুয়ে বেছে কেটে নিচ্ছি, পরে রান্নাতে যাব। আপনারা যারা আমার ভিডিও দেখেন দয়া করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমি এরকম নতুন নতুন আরও ভিডিও নিয়ে চলে আসব। পেঁয়াজ কুচির পরে আমি রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম। অনেকে চাইলে রসুন পেস্টও দিতে পারেন, তবে আমি বাগারের সময় রসুনটা কুচি করে দিতেই বেশি পছন্দ করি, আলাদা একটা ফ্লেভার চলে আসে। এই তো করে নিচ্ছি ধীরে ধীরে। আমি তো একবার বলেছি যে উপকরণ খুব একটা বেশি লাগে না, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আদা রসুন বাটা, অত একটা কিছু লাগে না। খুব সামান্য উপকরণ দিয়ে এই টকটা রান্না করা যায়, আর খুব তাড়াতাড়িও হয়। আপনারা চাইলে এটা বাসায় তৈরি করতে পারেন, একবার ট্রাই করতে পারেন, দেখতে পারেন কতটা তাড়াতাড়ি হয় এটা। এই তো আমি 4 থেকে 5টা কাঁচামরিচ নিয়ে নিয়েছি, একবারই পরিষ্কার করে নিচ্ছি যেন আবার খুঁজতে না হয়, অনেক সময় দেখে যে ফ্রিজে থাকে, তাই আমি একসাথে করেই রাখছি। এখন একটা পাত্রে আমি এগুলো নিয়ে নেব। অবশ্যই পানি দিতে হবে। অনেকেই আছে সামান্য একটু পানি দিয়ে একটু দমে সিদ্ধ করে নেয়, না, অবশ্যই পানি দিয়ে বসিয়ে দিবেন। আমি এখানে অনেক পানি নেইনি, প্রায় 4 থেকে 5 কাপ হবে। এরপর আমি লবণ আর একটু হলুদ দিয়ে দিয়েছি। হলুদ অনেকে বেশি দেয়, আমি একটু কমই দিই, নয়তো আমার গন্ধ ফিল হয় এরকম। এই তো বলক চলে এসেছে। এরকম বলক চলে আসলেই মনে হবে সিদ্ধ হয়ে গেছে। এখন একটা ডাল ঘুটনি দিয়ে আমি এটা খুব ভালো করে ঘুটে নিলাম। অনেকে আছে ব্লেন্ড করে নেয়, যে যার মতো করে ইচ্ছে। কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি। এখন একটা কড়াইতে আমি সেই পেঁয়াজ আর রসুনটা কুচি করা ছিল যেগুলো, সেগুলো দিয়ে দিয়েছি, আর সামান্য পরিমাণ তেল দিয়েছি। আজকে তেলটা একটু কমই দিয়েছি আমি, কারণ আমার মনে হচ্ছিল বেশ কয়েকদিন ধরে আমি অনেক তেল খাচ্ছি, মানে তেল ব্যবহার হচ্ছে আমার রান্নাতে অনেক বেশি। তো এই তো সামান্য পরিমাণ তেল দিয়ে এগুলো একটু বেরেস্তার মতো করে নিব। একটু পোড়া পোড়া হলে একরকম ফ্লেভার, একটু আবার যদি একটু কাঁচা কাঁচা রাখি, হয়তো বা একটু বেরেস্তা করলাম না, ওইটা আবার আরেক রকম একটা স্বাদ চলে আসে। এই তো দিয়ে দিয়েছি, আর কাঁচামরিচটা আমি শেষেই দিয়েছিলাম। এরপরে সামান্য ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতা যে যার মতো করে দিতে পারে, অনেকে জিরার গুঁড়ো দেয়, তবে আমার কাছে মনে হয় টকের সময় ধনেপাতা দিলে বেশি ভালো লাগে। এই তো হয়ে গেছে আমার টক রান্না। কেমন হয়েছে দেখতে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন। তাহলে আমি এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের বিরক্ত করার জন্য। ওকে, আল্লাহ হাফিজ, বাই।